হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু কিছু আপডেট আজকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষা দেবেন, আপনাদের শিক্ষা মন্ত্রণালয় কিছু সুখবর দিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করবো, তাদের ভিডিওটি কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। যে আগামী 10 এপ্রিল কিন্তু শুরু হচ্ছে চৈতি এসএসসি 2025 পরীক্ষা, এবং এই নিয়ে শিক্ষা বোর্ড থেকে কিছু আপডেট তারা দিয়েছে। আজকে কিন্তু আলোচনা করব যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার আয়োজন করার জন্য ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি তারা গ্রহণ করছে এবং পরীক্ষার কেন্দ্রের কাছে পরীক্ষার সকল সরঞ্জাম নিয়ে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে। তাছাড়া প্রতিটি শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র তালিকা প্রকাশ করা হচ্ছে এবং জানা যাচ্ছে যে কোথায় কোথায় পরীক্ষার আয়োজন করা হবে। চলতি বছরে এসএসসি পরীক্ষা 2025 আয়োজন করার মধ্যে ইতিমধ্যে প্রায় 3000-এরও বেশি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং 20 লাখেরও বেশি শিক্ষার্থী 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা অংশগ্রহণ করবে। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যাহা কিছু দরকার শিক্ষা মন্ত্রণালয় তা করবে। এবং ইতিমধ্যে পরীক্ষার প্রস্তুতি হিসাবে প্রশ্নপত্র তৈরি এবং ফর্ম কার্যক্রম সম্পাদক এবং কেন্দ্র তালিকা প্রকাশ কার্যক্রম সম্পাদন করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে কিন্তু যে পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে, যে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু সবার পেছনে নেওয়া হয়েছে। এছাড়া গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে দাবি তুলছে খ্রিস্টান ধর্মের অনুসারীরা, যে তারা বলছে যে রবিবার অর্থাৎ 20 এপ্রিল গণিত পরীক্ষার দিন ধর্মীয় অনুষ্ঠান তাদের রয়েছে, খ্রিস্টান ধর্ম যারা যারা আছে। এবং এই অনেক এসএসসি শিক্ষার্থী কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে ওই সময় পরীক্ষার আয়োজন করতে গিয়ে তারা অংশগ্রহণ করতে বিড়ম্বনার শিকার হতে পারে। তাছাড়া উৎসবের দিন পরীক্ষার আয়োজন করা নিয়ে তার তুলছে কিন্তু নানা ধরনের প্রশ্ন। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বাতিল নিয়ে বা যে গণিত যে পরীক্ষা খ্রিস্টান ধর্মের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যে পরীক্ষাটা আবার গণিত, সেই পরীক্ষাটা নিয়ে কিন্তু পরিবর্তন করবে কিনা এখনও কিন্তু কোনো ধরনের আপডেট তারা দেয় নাই। হয়তো তারা খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে কোনো একটা আপডেট দেবে এই দিনকে পরীক্ষা থাকবে কি না। ঠিক আছে, যখন পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং যে আপনাদের যে এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটার জন্য কিন্তু তার মত বিনিময় সবার কিন্তু তারা আয়োজন করতেছে, দেখতে পাচ্ছেন আজ কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে। এবং আপনাদের যে কেন্দ্রের যে তালিকা, সেই কেন্দ্রের তালিকা কিন্তু তারা শিক্ষা বোর্ডে দিয়েছে। আপনি যে কোনো শিক্ষা বোর্ডে হয়ে থাকেন না কেন, আপনি দেখে নিতে পারবেন যে তাদের আপনাদের মানে কোন কেন্দ্রের মানে কোন স্কুল, ঠিক আছে, কোন স্কুল কোন কেন্দ্রে আওতায় পড়বে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, আমি দেখলাম ঢাকা শিক্ষা বোর্ডে আছে, আপনি যে কোনো শিক্ষা বোর্ডে আছেন সেই শিক্ষা বোর্ডের আন্ডারে যদি যে মূল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং যে আপনাদের অ্যাডমিট কার্ডটা তারা কবে দেবে, অর্থাৎ পয়সাটা তারা কবে দেবে, এই নিয়ে কিন্তু আপডেট প্রকাশ করছে ঢাকা শিক্ষা বোর্ড, যে 11 মার্চ থেকে কিন্তু 12 মার্চ 2 দিনের ভিতরে কিন্তু যে ঢাকা বিভাগের যারা যারা আছে প্রত্যেকটা কলেজে কিন্তু তারা দিয়ে দিবে অ্যাডমিট কার্ড। এবং প্রত্যেকটা বিভাগে কিন্তু এইভাবে তারা নোটিশটা পাবলিশ করবে। হয়তো অন্য বোর্ডে অন্য শিক্ষা বোর্ডে করছে না, কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু তারা আগে পাবলিশ করছে। অর্থাৎ কিছুদিনের মধ্যে অন্য শিক্ষা বোর্ডে তারা পাবলিশটা করবে যে আপনাদের পয়সাটা তারা কবে দেবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।